আমাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল জানুয়ারি 1 তারিখে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে, যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির কথা আপনারা সবাই শুনেছেন যে এখন গ্লোবালি প্রায় $600 বিলিয়ন ইন্ডাস্ট্রি, এবং ওয়াল স্ট্রিট জার্নাল এবং অনেকেরই প্রেডিকশন হচ্ছে যে 2030 সালের মধ্যে এটা প্রায় $1 ট্রিলিয়ন একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে বাংলাদেশে এখন পর্যন্ত সেমিকন্ডাক্টর থেকে আমরা যে রেভিনিউটা পাই সেটার পরিমাণ রাফলি $6 মিলিয়ন, একেবারেই ছোট্ট। আমাদের কিছু উদ্যোক্তা আছেন যারা বেশ কিছু দূর এগিয়ে গেছেন, কমপ্লিটলি নিজেদের চেষ্টায় তারা এতদূর চলে গেছেন, সরকার থেকে খুব একটা সাহায্য পাননি। কিন্তু এই জায়গাটাতে আসলে গ্লোবালিও অনেক রিপোর্ট আছে যেখানে বলা হচ্ছে যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি আসলে নেক্সট অয়েল ইন্ডাস্ট্রি এভাবে বলা হয়, যে অয়েল ইন্ডাস্ট্রিতে যেরকম বড় ধরনের ট্রিলিয়ন ডলারের একটা সম্ভাবনা রয়েছে ছিল এবং এখন ওটা গ্রো করছে, সেমিকন্ডাক্টরও ভবিষ্যতে এরকম একটা জায়গায় চলে যাবে। এআই, মেশিন লার্নিং, এই প্রত্যেকটা জিনিসের ব্যাক এন্ডেই আসলে সেমিকন্ডাক্টরের একটা বড় ভূমিকা আছে। তো আমাদের ন্যাশনাল এফডিআর জন্য যে আমরা হিটম্যাপ করেছিলাম বিডা থেকে, সেখানেও কিন্তু সেমিকন্ডাক্টরকে আমরা একটা ফোকাস ইন্ডাস্ট্রি হিসেবে রেখেছিলাম, যে সেক্টরে আমরা মনে করছি যে বাংলাদেশের সম্ভাবনা রয়েছে। এবং তার একটা মূল কারণ হচ্ছে যে আমাদের যে ইয়াং ওয়ার্কফোর্স আছে যারা অনেকেই আসলে এখন গ্লোবালি কানেক্টেড, তারা অনলাইনেই অনেক কিছু শিখে ফেলেন এবং তাদের ইচ্ছাটাও আছে, আমাদের তরুণদের ইচ্ছাটাও আছে। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে যারা বের হয়ে আসছেন তারা গ্লোবালি খুব ভালো জায়গায় প্লেসড হচ্ছেন। তার মানে হচ্ছে যে যদি আমরা বাংলাদেশেও তাদেরকে ভালো প্লেসমেন্টের সুযোগ দিতে পারি এবং বাংলাদেশের উদ্যোক্তাদের সাথে তাদেরকে কোনোভাবে কানেক্ট করে দিতে পারি, তাদেরকে ওই স্কিলগুলো দিতে পারি, তাহলে হয়তো বাংলাদেশেও ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে যাবে। তাহলে আর তাকে সিলিকন ভ্যালিতে গিয়ে কাজটা করতে হবে না, উনি বাংলাদেশে বসেই হয়তো একই রকম বেনিফিটস এবং সাপোর্ট নিয়ে বাংলাদেশে ওনারা এটা করতে পারবেন।